গার্মেন্ট এক্সেসরিজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়ন তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন হোটেলে প্রকাশ করা ইশতেহারের প্রতিপাদ্য ভোটের মাধ্যমে ক্ষমতায়ন, আপনার অধিকার আমাদের সাফল্য। অনুষ্ঠানে এই খাতের উন্নয়নে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান নেতারা। প্যানেল লিডার নাসিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ এর সাবেক সভাপতি, আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন বিজিএমইএ এর সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এস.এম. মান্নান কোচি। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ এর পরিচালক নিপা গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য খসরু চৌধুরী, সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ আলম। এছাড়াও ছিলেন বিজিএপিএমই এর সাবেক সভাপতি ইকবাল হোসেন ও বিজিএমই এর সহসভাপতি এমডি নাসির উদ্দিন সহ গার্মেন্টস সংশ্লিষ্ট নেতারা। আমি যে অঙ্গীকার করেছি তার সঙ্গে ব্যালট নাম্বার 4 আমাদের উপস্থিতি ব্যালট নং 11 গত 27 তারিখে আরো একটি সংযুক্তি, যেখানে আসলে মঞ্চের পেছনে এই নাসির রাখার থেকে নিয়ে যাবে আমাদের এই দেশে অনুপ্রাণিত করেছে। আমরা সত্যিকার অর্থে আমরা এই ভাইরা এই যারা কোম্পানি ইনশাআল্লাহ আমাদের সম্মান অনেকে গার্মেন্টসের মালিক কিন্তু আপনাদের স্বার্থ যারা গার্মেন্টসের মালিক কিন্তু আপনারা আমাদের ভোটার, আবার আমাদের সাথে সম্পৃক্ত। বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের রাকিব ভাই, নাসির ভাই, সহসভাপতি বিজিবি পরিচালক বৃন্দ। 50 বিলিয়ন এক্সপোর্ট এর আমাদের অবদান প্রায় 18%, তথা 8 বিলিয়ন ডলার। এটাকে একটা জায়গায় দাঁড় করাতে হবে, সেই জন্য আমি বক্তব্য দেব না। আমাদের আজকে এই মঞ্চ আরেকজন ব্রাহ্মণবাড়িয়ার প্রাক্তন সংসদ সদস্য আছেন জনাব আলম সাহেব। এই বিগত দিনগুলোতে যারা এটার সভাপতি ছিলেন, প্রথম শফিউল্লাহ সাহেব ছিলেন, ফাউন্ডার প্রেসিডেন্ট, তারপরের নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত আছেন ভোটাররা, এবং সবাই চেষ্টা করে নিজেকে মনের মধ্যে দাঁড়ানোর মতো কিন্তু সংগঠনকে সময় দেওয়া। এটা কিন্তু কারো কোনো ওইরকম যদি ব্যক্তি হয় তাহলে কিন্তু তার বেনিফিট নাই, তার শুধু সময় দেওয়া। এই বিজিএমইএ-কে একটি স্মার্ট, দক্ষ এবং সংগঠনশীল সংগঠনে পরিণত করবে ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন।